আসসালামু আলাইকুম। নরসিংদীর ঘটনা। একই সাথে ২ টা পরিবারের স্বপ্ন কীভাবে শেষ হয়ে যায় সেটা আমি আপনাদেরকে বলব। তো এই ছেলেটা এবং মেয়েটা দুজনকে খুব প্রচণ্ড ভালোবাসতো। তো তাদের কথা তারা চেয়েছিল একটা সময় পর বিয়ে করবে। তো বিয়ে করার পরে আর প্রাপ্তবয়স্ক হলে বিয়ে করবে, তারপরে তারা সংসার করবে। তো এইভাবে তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়। সম্পর্ক হতে এক পর্যায়ে তার এক চাচাতো ভাই হুট করে এই মেয়েটার সাথে ছেলেটাকে জানালা দিয়ে কথা বলতে দেখে ফেলে, মেয়েটার চাচাতো ভাই। তারপরে সে মেয়েটাকে শাসন না করে বরঞ্চ তাকে একটা কুপ্রস্তাব দেয়, অথবা তাকে 10,000 টাকা দিতে হবে। তো ছেলেটা এটাতে প্রথমে রাজি হয় না, কিন্তু পরবর্তীতে তাকে মোবাইল দিয়ে আসার পরে সে বলে যে আমি টাকাটা আস্তে আস্তে ম্যানেজ করব, কিন্তু পরবর্তীতে যদি তারা এই কাজটা না করে তাহলে মানুষকে জানিয়ে দিবে। পরবর্তীতে মানুষ টুকটাক জেনে ফেলে, তার ফলে এই মেয়েটার উপর একটা প্রেশার আসে। প্রেশারটা মেয়েটা না নিতে পারে, সে আত্মহত্যা করে। তো যেহেতু সে তার প্রেমিকা দুনিয়া থেকে চলে গেছে, এরকম একটা ঘটনা, যার কারণে সে আস্তে আস্তে মানসিকভাবে ভেঙে পড়ে ছেলেটা। তার কিছুদিন পর তার বন্ধুবান্ধব, তার পরিবার যথেষ্ট পরিমাণ তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু আসলে পারে না। শেষ সময় সে তার নিজের বাড়িতেই এই ঘটনাটা ঘটিয়েছে। এবং ছেলেটা সে চিরকুটেও লিখে গেছে যে তাকে যেন তার প্রিয় মানুষটার পাশে কবর দেওয়া হয়, তাহলে সে খুশি হবে। তো সবাই তাদের বিচার দাবি করছে। দেখেন, আজকে যদি তার মেয়েটা চাইতে পারে তাদের শাসন করতো বা কিছু একটা বলতো, এই প্রবলেমটা মানুষকে না জানাতো বা এত বাজে ধরনের প্রস্তাব না দিত, তাহলে হয়তো বা ঘটনাটা এই পর্যায়ে যেত না। বিয়ে তো তারা করতেই পারে, কিন্তু শাসন করে তো রাখা যায়। শাসন করলেই তো সমস্যাটা হয় না। বাইরের মানুষগুলো মানুষের জীবনে কত বড় দুর্ঘটনা ঘটিয়ে থাকে দেখেন আপনারা। আসলে এগুলোর পেছনে যারা জড়িত, এই ধরনের মানুষের আসলে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করা উচিত, না হলে এই ধরনের ঘটনা ঘটেই যাবে। বড়দের উচিত একটু সতর্ক হওয়া, সব কিছুকে একদম এইভাবে আসলে মানুষের জীবন নিয়ে খেলা করার কোনো অধিকার কাউকে তো দেওয়া হয়নি। আপনারা একটু সজাগ দৃষ্টি থাকবেন, মানে দৃষ্টি রাখবেন আপনাদের ছেলে মেয়েদের প্রতি, কারণ এই ধরনের ঘটনা দিন দিন অহরহ ঘটেই যাচ্ছে। যাতে বাইরের মানুষ কোনোভাবেই আপনার সংসারে ক্ষতি করতে না পারে বা আপনার পরিবারের কোনো ক্ষতি করতে না পারে, এটা অবশ্যই সজাগ দৃষ্টি রাখবেন। না হলে, যেহেতু তারা 2টা ছেলে মেয়ে, বাচ্চা এবং অপ্রাপ্তবয়স্ক, তারা অবশ্যই ব্যাপারগুলোকে এত গুরুত্ব সহকারে নেয়নি বা বোঝার চেষ্টা করেনি, বিধায় তারা একটা সিম্পল ধারণাকে ধরে রেখেছে যে একটা সময় সম্পর্কের পরেই তো আমরা বিয়ে করব, তাহলে এখন থেকে সম্পর্কটা তৈরি হয়। যদিও এটা পরিবারের কিছু মূল্যবোধ, পরিবারের শিক্ষা থেকে বোঝানো উচিত ছিল যে এগুলো সঠিক না, তারা ভুল রাস্তায় আছে বলে। তারপরে ধার্মিকভাবে বা ধর্মীয়ভাবে তারা সুশিক্ষিত না, বা পরিবার তাদেরকে সেভাবে বোঝাতে ব্যর্থ হয়েছে, সেই জন্য আজকে এই করুণ পরিণতির সৃষ্টি হয়েছে। বাইরের মানুষ তাদের সুযোগ নেওয়ার যত চেষ্টা করেছে, তারা এটা সফল হয়েছে। বা তারপরেও আমি মনে করি, যতই আপনারা সুযোগ পান না, পরিবার যদি ব্যর্থ হয়ে থাকে, আশেপাশের মানুষ উচিত না এমন কোনো কাজ করা যার কারণে কোনো ফ্যামিলি নষ্ট হয়ে যায়, কোনো ফ্যামিলির জীবনে এরকম বড় ধরনের দুর্ঘটনা ঘটে বা কোনো ফ্যামিলি এভাবে নিঃশেষ হয়ে যায়। আজকে যার জন্য এই ঘটনাটা ঘটেছে, সেও কি নিজেকে ক্ষমা করতে পারবে? কারণ তার জন্য তো 2টি প্রাণ শেষ হয়ে গেল, এবং তাদের নিজেদেরও সন্তান আছে, নিজেদেরও ফ্যামিলি আছে। এই কথাটা তাদেরও আশেপাশের মানুষের কাছ থেকে সবসময় শুনতে হবে, বাকিটা জীবন শুনতে হবে। এইসব নোংরা কাজ থেকে আসলে বের হয়ে আসা উচিত। এইসব নোংরামি আছে বলে আমাদের সমাজটা আজকে এই অবস্থায় চলে গিয়েছে। কাজে আপনার ঘরটাকে ঠিক করেন, ঘরের সন্তানদের সাথে একটু ভালো বোঝাপড়া তৈরি করেন, তাহলে মনে হয় বাইরের মানুষগুলো এসব সুযোগ নিয়ে বন্ধ হবে। তাছাড়া এই ধরনের ঘটনা অহরহ চলতেই থাকবে। আর যারা এই ধরনের ঘটাতে চাচ্ছেন, তারা এখান থেকে অবশ্যই শিক্ষা নেবেন। যদি শিক্ষা না নেন, তাহলে পরিবারের প্রতি আপনাদের যে দায়িত্ববোধ, সেটা যদি না থাকে, তাহলে একটা পরিবারকে শেষ করার দায়িত্ব আপনাদেরকে কেউ দেওয়া হয়নি। আমার চ্যানেলটি বেশি বেশি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।